বন্ধু কাশেম, বলো। তুমি আমাকে এভাবে রোজ রোজ কাঁদাও কেন বন্ধু? আরে আমি তোমাকে কাঁদাতে যাবো কেন? আমি তোমাকে তো মাস্টার সাহেবের মতো মারি। এই তো তুমি বুঝতে পারলে না, তুমি দেখলে না ওই যে ওদিন আকমলের আর নূরজাহানের বিয়ে হলো। হ্যাঁ, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী। কি বলছো? ওগো তুমি প্রাণপতি। কি বলছো? স্বামী রূপে বহরণ করব ওহো তা হয় না। বাচ্চার মেয়ে আর আমি হলাম গরিবের ছেলে, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কি বলছো তুমি? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। স্বামী রূপে বহরণ করব ওহো মারে। কি বলছো? তুমি হলে বাদশার মেয়ে, কি হয়েছে? আমি হই গো গরিবের ছেলে। তোমার শহরে কেমনে পাবে বিয়ারে? যার লাই গাজা পহরান কান্দে কান্দে রে দুহিয়া, সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না রে। যার সহনে যার ভালোবাসা হোক সে ফকির হোক সে বাদশাহ, ভালোবাসা বাদশাহ ফকির চিনে না। আর আমি হলাম গরিবের ছেলে। বলে বললেই হলো। শোনো মালা, ওই তোমারে আরে বলো, আমি তো শুনতেই এসেছি। ভেবে দেখো আপন মনে, কলঙ্ক দিবে যদি পাহাড়ার লোকে শোনে। আরে আরে কি বলছো তুমি? তোমার পিতা শুনলে কথা কি হবে? কেটে নিবে আমার মাথা। বন্ধু না, তোমার সহনে আহার না হবে আমার দেখা রে। এভাবে বলো না বন্ধু, এভাবে বলো না তুমি। এভাবে বললে যে আমি সইতে পারছি না। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, কি বলছো বাবা? বিধাতা হয় কর্মের কর
মাতা সকল শাস্ত্রে কয়। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার মাতা ইহিকা। শোনো মালা, তুমি হলে বাদশার মেয়ে আর আমি হলাম গরিবের ছেলে, কিন্তু ভালোবাসা সবারই করতে ইচ্ছা করে, তবু যে আমার মন মানছে না। তুমি কি সত্যি আমার প্রেমে পড়েছো? আমি যে তোমাকে মন ও প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি বন্ধু। সত্যি? হ্যাঁ বন্ধু। শুনেছো, সে হলো একজন বাদশার মেয়ে আর আমি হলাম গরিবের ছেলে, আর সে নাকি আমার প্রেমে পড়েছে। দেখতো, এই তো প্রথম একটি মেয়ে, হাই হাই বলে কি, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে আমায়, পাগল করেছে আমায়, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রেমে মজিতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি হীনায় আমি একা প্রাণে মরিতাম। তাই তো আমি তোমার প্রেমে, তাই তো আমি তোমার প্রেমে পড়ান ছুটে মরেছে। পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। কাউকে বলো না, কাউকে বলো না। এতদিনে মনের আশা হইল যে পুরো, তোমায় পেয়ে ধন্য হলো এতদিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন। তাই তো আমি তোমার প্রেমে, তাই তো আমি তোমার প্রেমে পড়ান ছুটে মরিছে। পাগল করেছে আমায়, জাদু করেছে, পাগল করেছে আমায়, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। কাউকে বলো না, কাউকে বলো না। শোনো মালা, এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে আমায়, পাগল করেছে আমায়, জাদু করেছে। তাই শোনো মালা, নাকি?
পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে এই কলঙ্ক হতে পারে। কলঙ্ক? সে কলঙ্কটা আবার কি? কলঙ্ক 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 যখন এই লোক সমাজে ভরে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। এ সখী, সে কথা তুমি আমায় বলছো কেন? আমি তো মালার সাথে ইচ্ছা করে ভালোবাসি। আমি তো মালার সাথে ইচ্ছা করে ভালোবাসা করতে নেই। মালাই কি তোমার সাথে একা একা ভালোবাসা করেছে? শোনো মালা, এই ভবিষ্যতে এইসব বাজে বাজে কথা বলবে না, তাহলে ভবিষ্যতে কিন্তু ফল ভালো হবে না। হ্যাঁ, আবার তেজ কত। শাহজাদি, তোর সঙ্গে আমার আড়ি, তুই এভাবে আমার বন্ধুকে তাড়িয়ে দিলি কেন? বাহ মালা, আজ থেকে মনে হয় তোমার ঠিক মতন আহার নেই, নিদ্রা নেই। আচ্ছা বলো তো মালা, তোমার কি হয়েছে? আর আমি দেখি তুমি যেন সারাক্ষণ বসে বসে কি একটা চিন্তা করো। বলো না সখী, তোমার হ্যালো? কি হয়েছে? তোমার তোমার কি হয়েছে? তুমি তো কখনো আমাকে বলোনি সখী। বলি নাই গো লিনাই সাক্ষী, ওরে নয়ন জহালে সখী, আমি ভাসি, আমার দুঃখ যাহা নেই আমার গো। সখী, আমি তো বলতে চাই সখী, কিন্তু আমি তো বুঝে উঠতে পারি না। বলি নাই বলি নাই সখী, নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জাহানে আমার বিধি গো। শোনো গো প্রাণের সখী, তোমারে জাহানা বন্ধু বিনে এই জগতে আমার কে নয়নেরি বান মারিল, কোথায় গিয়ে লুকাইল, সে বিহনে কাটে না দিন সখী, তুমি একজন বাচ্চার মেয়ে, তোমার জন্য থাকবে হয়তো কোনো শাহজাদা, হয়তো থাকবে তোমার জন্য দাস দাসী, আর কত শাহজাদা। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আরো সখী, ঠিক আছে সখী, আমি বলি কি, ধরেছে যখন তখন কিন্তু শক্ত করে ধরো, দেখো আবার যেন ছেড়ে দিও না সখী। আবার ছেড়েছে যদি ওই যমুনার জলে হাবুডুবু দিয়ে না সখী। এই চলো সখী, রানীমা তোমার জন্য চিন্তা করছে। ঠিক আছে সখী, তাহলে তাই চলো। তাই চলো সখী। এই সখী, বলো সখী। আজকে তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে।
না সখী, আসলে তুমি আসলে মেলা দিনের পরে তোমার মনের মানুষ পেয়েছো তো না, এই আনন্দতেই আমাকে খুশি খুশি দেখা যাচ্ছে সখী। না সখী, আমার কিন্তু এর মধ্যে অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা কি তাই বলো তো? বেগম, মালা কি খেয়েছে? না জনাব, মালা এখনো কিছুই খাইনি। আমি যে মা পাগলিকে নিয়ে বড্ড বিপদে পড়েছি জনাব। আমার মেয়েটা 2 মাস ধরে ঠিকমতো আহার নেই, নিদ্রা নেই, সারাদিন রাত কি যেন ভাবে। আপনি তো কোনো কিছুই সাড়া দেন না। আমি বলছি কি, আপনি একজন ভালো কবিরাজ ডেকে মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন স্বামী। কি বলছো বেগম? হ্যাঁ স্বামী। মালা আহার নিদ্রা ছেড়ে দিয়ে রাত দিন বসে বসে কি যেন ভাবে আর লেখেই, ডাকলেও কোনো সারা শব্দ করে না। তুমি মালাকে বুঝিয়ে বলবে আমি এই মুহূর্তে সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দিচ্ছি কবিরাজকে দেখানোর জন্যে। কবিরাজের এই মালার যেন তার যে সমস্ত রোগ হয়েছে সমস্ত রোগের কথা কবিরাজের নিকট খুলে বলে। ঠিক আছে জনাব, স্বামী, তাই হবে। মালার তো কোনো অসুখ দেখিনি। মালাকে গতকালকে দেখলাম স্কুলে থেকে সে হাসতে খেলতে বাড়ির দিকে এসেছে জনাব। কি বলছো সেনাপতি গোলাম খাঁ? হ্যাঁ ঠিক বলেছি আপনি মহারাজ। বোধহয় জানেন না মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে সারাক্ষণ বসে বসে কি যেন ভাবে আর রেখে এই মুহূর্তে বিলম্ব না করে একজন কবিরাজ থেকে নেই মালার চিকিৎসার ব্যবস্থা করো। মহারাজ মহারাজ, হয়তো আপনি জানেন না মানবে কাশেমের প্রেমে পড়েছে। আপনার শুধু হুকুমের জন্য আমি স্থির হয়ে আছি। যদি আপনার হুকুম পাই তাহলে ওই বাদির বাচ্চাটাকে চিরবিদায় করে দেব। এটা আমার নাম গোলাম খাই। আজ 7 দিন হলো আমার কবিরাজ গেছে কোথায় যেন, এই যাওয়ার সময় আমাকে আধা কেজি চাউল দিয়ে গেছে। এতে কি আমার জীবন বাঁচে? আজ ওই মরার মিনসেটা বাড়ি আসুক, আজ ওরে একদিন কি আমারই একদিন। আরে ঘরের বউকে রেখে কোথায় কোথায় যেন ঘুরে বেড়ায় মিন। আরে গিন্নি, ও গিন্নি, আরে ফেলার মা, আরে হারা দিন বাড়িতে আইসা ডাহাডাই করতে লাগে, একটি কি আমার পানে সয়। আর ও গিন্নি, আরে এই মিনসে, এই মিনসে সারের মতো তো চেঁচাচ্ছ কেন তাই শুনি? সারা দিন আইসা বাড়িতে ডাহাডাই করুন লাগে, তাহলে কি আমার প্রাণের সয়? এই আমার খাসুনি রে দেখছাও না? আর ও গিন্নি, আর ও ফেলার মা, খাসুনি গেল গনে বাড়িতে আইসা যদি কবিরাজি করে ডাহাডাই করতে লাগে, চাইলে কি আমার প্রাণের সয়? ওই আপা দেখছেন না আমার খাসুনি রে? আর ও গিন্নি, আর ও ফেলার মা, তাহলে কি মানুষটা মরে গেছে নাকি? আর ও ফেলা হারামজাদা, বাজান রে, ওরে আব্বা, ওই তাড়াতাড়ি বাইরটা। ওই আব্বা, তুই কোয়াতে আমার তুই যা হালা হু মন্দির বলা আমার তুই যাচ্ছে। আরে দেই গাজা তোর মাইরে ভূতে ধরছে। আমি রাত কানা মানুষ তোকে দেই না, ওই গালায় ফিরিজের অনেক পড়ে গেছিলাম নিচে। আর ও ফেলা, আব্বা, তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকা লয়া। ওই আব্বা, আব্বা রে, ওই
কেরারে আই সাথে সাথে দেহ তো কি করে আর তাড়াতাড়ি চইলা আইতাছি তো ওই পাগলা বেটা আমার টাইনা ধরছে আইবা দে না আরাম দাদা খাস আর খালি মোবাইল দিয়ে খালি ফুতুর ফুতুর করো সাই তোর আজকে জন্মের ভাত একটা খাই ডাল দা খাওয়াবো আব্বা হ্যাঁ আমি না ওইবার খুদ খুদ খেলবার গেছিলাম কুতকুত খেলিবার তো গেছিলি আরে শোন তোর মায়ের না ভূতে হ্যাঁ। ধরেছে হ্যাঁ ওই দেখ তোর মায়ের যে মইরা গেছে আব্বা হ্যাঁ, তুই ডাক্তার কেন মার কি হইছে তুই শিখের পাড়ার মানুষ ডাক গেল কে কি হইছে আবার তোর মায়ের ভূতে ধরছে হ্যাঁ তোর মাই যে খাইরে মইরা খারিয়ে নইছে দেখ ওই পাখারা প্যান্ডে পিন্দে নই ইট প্যান্ডে পিন্দে দেন না পা হারাম দাদা তাই তো কই গুয়ায় আমার ঠান্ডা লাগে কে ওই আপারে মা না দে খারিয়ে রইছে তুই কোন হ্যাঁ। করছে হারাম দাদা হারাম দাদা এই খারিয়া মরা হুইয়া মরা কাকে বল এই তোর আমি দেখে দিচ্ছি তুই হো 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 হারাম দাদা হো 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 হারাম দাদা এই দেখ উঠ হারাম দাদা উঠ এখন বুঝছি রে বাবা বুঝলি তো হুরিয়া মরা খারিয়া মরা কাকে কয় দেখ ও মা মারে আমার আব্বারে না জল মেরে দিন করলো রে ওরে মারে ওই আব্বা তুই এখন কারে মা হয়ে ডাক দিবি ডাক দে সে হারাম দাদা ও তাল উল্টে গেছে কান দেখে আমার আইলে গেছে আমি কারে মা হয়ে ডাক দেবো তার মতো তোর কথা কইছি আয় তাইলে দুইজনে মিলে না ডাক দেই জোরে করে একটা মা হয়ে ডাকতেছে আব্বা তুই ও ফেলার মা ও মা আমার মা আরে বাবা রে হাই 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 রে ভাই ফেস বসে কেউ নিহা করেন না দেখছেন তো মাগের দেমাক আই হেরে তোর জাল মারে আমার হান গের ভাঙ্গিয়া লাইছালতে পারে হালা হালাম না আমিও শালাই ছাড়ম না আবার আবার কি করতে ভাবো না আবার খাচ্ছনি আবার আইছে আল্লাহ এই এদিকে আয়। এই যে আমার হাতে একটা ঝাড়ু এই ঝাড়ু দিয়ে তোমাকে আজকে খালি ঝাড় দিতে ভাই আমি তো থামই। শোনো গিন্নি শোনো গিন্নি এদিকে এসো শোনো গিন্নি বলো আমি তোমারে না হ্যাঁ তোমার জন্য হার কিনে আনছি তাই নাকি হ্যাঁ দেখি হ্যাঁ, হার আসছে হ্যাঁ, দেখি। তুমি আমার একটা গান শোনাও যদি হার আমারে দেখাইতে হ্যাঁ। পারো তাহলে এই ঝাড়ু তোমার কপালে যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আমি না দেখতে হ্যাঁ। আবার এই আচ্ছা। কপালে যাবে হ্যাঁ হ্যাঁ তুই একটু গান তুই বসে আমার একটা গান শোনা বাড়িতে আছেন কবিরাজ সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে কিসের লাগাইছেন আবার না, কবিরাজ সাহেব আহ, বাদশার কন্যা মালার অসুখ হয়েছে আপনাদের চেষ্টা করতে হবে ও তাহা তাহাকে বলতে না শোনান ওই উত্তর সহের নারা বকে আগে ছেড়া বেড়া শুকাইলে হয় মাটি পুরালে হয় ছাই আমার মতন কবিরাজ এই মানিগুন্দ ডিস্ট্রিক্টের নাই হ্যাঁ কবিরাজ সাহেব মহারাজ কি জানি কইলেন কি করতে হবে কার অসুখ মহারাজের কন্যা মালার অসুখ হয়েছে মালাহার অশোক মহারাজ তাহলে তাহলে কিছু প্রলাপ জোগাড় করতে হবে ওই এক নম্বরে হইল হালা ওই 9 মন কৈতুর্গু আর 2 নম্বরে হইল 100টা কালা গরু নাদা
আরে 3 নম্বরে হইল 9.5 টাকা আদা, এই সঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা একসাথে পাটায় বাটিয়া ওই বুকে কুলাপ দিলে বুকের উঁচা নিচা একেবারে লেভেল। কবির সাহেব, আমি আপনার কাছে এত কথা শুনতে আসিনি। আমি এসেছি, আমি যা বলবো তাই আপনার করে দিতে হবে। বলুন, আপনি কি তা পারবেন? খুব পারবো, পারবো না কোনো এমন কথা কবিরাজ না করতে পারে। না পারলে তো আপনি বুঝতেই পারছেন আপনার ভবনীরা চিরতরের জন্য সঙ্গ হয়ে যাবে। কথাটা মনে থাকবে তো? জানা তাহলে আমি আপনাকে কিছু বকশিশ দিয়ে যাচ্ছি। ওই মালাকে ছলে বলে বলে কৌশলে ওই মালাকে আমার অধীনস্থ করে দিতে হবে, কারণ আমি মালাকে ভালোবাসি আর মালাকে পেলেই পাবো আমি এই রাজত্ব। কথাটা কি বুঝতে পারছেন? বলুন বলুন আপনার কি হবে? তাহলে আমার বকশিসটা জানবো। বকশিস তো অবশ্যই দেব, অনেক অনেক বকশিস দেব। তাহলে আমি তো ওখানে রাজদরবারে কথা বলতে পারবো না আপনার সাথে, তাই আপনার কাছে গোপনে কথা বলে যাচ্ছি। রাজদরবারে শুধু আপনার চিকিৎসার ছলনায় এমন চিকিৎসা করবেন এই গোলাম খার যেন মনের বাসনা পূর্ণ হয়। তাহলে কবির সাহেব আজ এগিয়ে দিন, এই তো আপনার বকশিস নিয়ে যান, কথাটা যেন মনে থাকে। তাহলে আমি আর এখন অপেক্ষা করছি না, তাহলে আমি চলে যাচ্ছি। কথাটা অবশ্যই মনে রাখবেন। দান 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 দান। মানিক, ওখানে বসে স্পিড খা, তুই তুই খা বসে। এই তোমার তো পড়া হয়েছে? হয়েছে স্যার। ও স্যার স্যার, ওই ওই ঝোড়া আমি দিতেছিলাম ও ওইটার কথা বলেন না, সারা অঙ্গ লাল পুটকি নিছে বাল। কে আপনি গিরস্তালি করে না, গিরস্তালের পেঁয়াজ বলে। ও এটা পেঁয়াজ। পেঁয়াজের সারা অঙ্গ লাল পুটকি নিছে বাল। ঠিক আছে, ধন্যবাদ। যাইরা সারি এই যাইরা সারি কইছি, কই দিস না স্যারের কাছে, তাও কই দিছে। হ্যাঁ জন্টু বসো। কাশেম, মালা, বলুন স্যার। তোমাদের খাতা দাও। এই নিন স্যার। এই নিন স্যার। মালা, তুমি কি লিখেছো? কেন স্যার? তোমার খাতায় শুধু দেখছি কাশেম আর কাশেম। না কাশেম, স্যার। তোমার খাতায় তুমি কি লিখেছো? তোমার খাতায় আমি দেখতে পাচ্ছি শুধু মালার মালা। স্যার। এই খাতা আমি বাদশার কাছে দেব। না স্যার, স্যার, এবারকার মতো আমাদের ক্ষমা করে দিন স্যার। আমরা নিজেরাও জানি না স্যার এটা কিভাবে হলো, আমরা জানি না স্যার। আমাদের খাতা দিয়ে দিন স্যার। তোমাদের কোনো ক্ষমা নাই। এবারের মতো মাফ করে দিন না স্যার। স্যার। তোমাদের কোনো ক্ষমা নেই। আজকের মতো স্কুল এখানেই ছুটি। ওই সারি তুই ওই ওই হরে ভাই তোর নখ দে বর্গি সোনার গুন্দু। পারে না পারে না শোনো মালা, মালা বলো। এখন উপায়। আল্লাহকে ডাকো বন্ধু, আমাদের এই দারুণ মুমূর্ষর সময়ে সেই আমাদের উদ্ধার করবে। শোনো মালা, সে যদি স্যারকে সবকিছু বলে দেয় তাহলে যে আমাদের বিপদ হইতে পারে। বিপদ হবে না বন্ধু, আর সে বিপদ যেন না হয় আমি সে কাজটাই করব। আল্লাহকে খিয়া সাক্ষী কি বলছো মালা? ও গো স্বামী রূপে তোমায় দেখি কি বলছো মালা? প্রেমে মালা দিলাম তোমার গহনা
আল্লাহ কেরা কি আশা কি হ্যাঁ হ্যাঁ আমি তোমায় ভালোবাসি সত্যি বলছো? মোহন প্রাণ সুপে দিলাম তো মারে রে আল্লাহ কেরা কি আশা কি আমি তোমায় ভালোবাসি মোহন প্রাণ সুপে দিলাম তো মারে তুমি আমার প্রাণের বন্ধু আর তো কেহ